আমাদের বগুড়া ট্যুরে যা যা ছিল তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই প্রথম যমুনা সেতু পার হচ্ছি নিজস্ব মোটরসাইকেল ড্রাইভ করে, অথচ এর আগে আমি বাসে করে গিয়েছিলাম, কিন্তু জীবনের প্রথম এই সেতু আজকে পার হব মোটরসাইকেল নিয়ে। এবং সাথে আছে আমাদের লিটন ভাই এবং আমাদের মিলন ভাই। প্রতি মোটরসাইকেল 50 টাকা করে টুল ফি দিয়ে আমরা ছুটে চললাম মহাস্থানগড়ের দিকে। আমরা চলে আসছি মহাস্থানগড়। ওই যে পিছনেই দেখতে পাচ্ছেন উঁচুর যে টিলাগুলা, এগুলাই সেই মহাস্থানগড়ের এরিয়া। এটা হচ্ছে পার্কিং জোন। আমরা এখানে মোটরসাইকেল রাখলাম। এই হচ্ছে আমাদের সকল ভ্রমণ সাথী। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দীর্ঘ একটা লং জার্নির পরে আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক বা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক যাকে বলে মহাস্থানগড় নিদর্শন, যেটার জন্য আমরা ফেসবুকে আসলে অনেক সময় অনেকে পোস্ট করেন যে 100 মার্কের মধ্যে কত দিবে। হ্যাঁ, এই 10 মার্ক কম পড়ছে। হ্যাঁ, এই জন্য আসা মূলত। এই যে এই পাশে আছে মিলন ভাই। কি অবস্থা আপনার? অনেকদিন পর আসলে সিলেক্ট করে পরে দীর্ঘ মোটামুটি প্রায় 4 মাস পরে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 1800 শতকের একটি দরজা দেখাচ্ছি, যে দরজাটির নকশা করা হয়েছে এখন থেকে 226 বছর আগে। ভাবা যায় সেই 226 বছর আগের এই দরজাটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এই ওয়ালগুলো কিন্তু অনেক পুরানো, প্রায় 226 বছর আগের, যদি 1800 শতকের হয়ে থাকে। তো দেখেন এই ইটগুলো কত পুরানো। আরেকটু কাছে আসো, ইটগুলো দেখাও। এই যে দেখেন এগুলো হচ্ছে সেই প্রাচীন আমলের তৈরি করা। ইটের সাইজগুলো খুব ছোট ছোট ছিল। এই যে উপরে ফুল একটা ইট দেখা যাচ্ছে, আগের ইটের সাইজগুলো খুব ছোট ছিল। আমরা এখন চলে যাব মহাস্থানগড়ের সবচাইতে বড় টিলার ভিতরে। এই পাশে দেখতে পাচ্ছেন প্রবেশ পথ। তো আমরা এই প্রবেশ পথ দিয়ে চলে গেলাম। তো আজকে 26শে মার্চ হওয়ার কারণে আমাদের কোনো ফি লাগেনি। এমনিতে 20 টাকা করে ফি লাগে, সরকারি ছুটির দিনগুলোতে এটা সম্পূর্ণ ফ্রি। তো ভিতরে ঢুকে আমরা বেশ কিছু জায়গা দেখলাম, বিভিন্ন নিদর্শন এবং প্রত্নতান্ত্রিক। এটা আসলে অনেক পুরাতন ওয়াল, যেটা মাটির ভিতরে ডেবে আছে। এখান থেকে খুঁড়ে 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 এই ওয়ালগুলো বের করা হয়েছে। আর ওয়ালগুলো অনেক বড় এবং মোটা ছিল, প্রায় ফিট হবে কত 6 থেকে 7 ফিটের মতো মোটা ওয়াল হবে। এগুলো সেই রাজার আমলে বানানো হয়েছিল। এই কূপের ঐতিহ্যটা যদি আমি সংক্ষেপে বলি, এটা হচ্ছে নাম জিয়তকুণ্ড। এটা 1800 শতকের পূর্বে অবস্থিত। এখানে একটা অলৌকিক কথা প্রচলন আছে, যেমন সুলতান সুফি উনি যখন এখানকার রাজা ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন, উনি যখন হিন্দু সম্প্রদায়ের যারা ছিলেন ইসলামের দাওয়াত কবুল করেন, ইসলামের উপর বিভিন্ন নির্যাত নিপীড়ন আসছে। এই কূপের পানি দ্বারা কথিত আছে যে যারা যুদ্ধের সময় নিহত হতেন, এই কূপের পানি তাদের উপর নিক্ষেপ করতে পারলে মানুষগুলো আবার পুনরায় জীবিত হতেন। ওই সময় যখন এই জালেম শাসক যখন এই বিষয়টা জানতে পারেন, তখন একটা কাকের মাধ্যমে একটুকু নাপাক মাংস এখানে নিক্ষেপ করেন, যার কারণে এই পুরো পাক জিনিসটা